তো কম বেশি তোমরা সবাই জানো যে আমি জামাই ষষ্ঠীতে গেছিলাম আমি আমার বাপের বাড়িতে। তো দুদিন হয়ে গেছে ওখানে ছিলাম, ভিডিও পোস্ট করেছি, তোমরা সবাই দেখেই নিয়েছো। তো আজকে বাড়ি যাওয়ার পালা। বাড়িতে যেতে যেতে কী এমন ঘটেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। দেখো, দুদিন ছিলাম, দুদিন থাকার পরে বাড়ি চলে যাচ্ছি। যেতে যেতে কী এমন ঘটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। দেখো, এখানে আমি প্রথমে সকালে উঠেই দুটো মুড়ি মাখা খেয়ে নিলাম। খাওয়ার পরে একটা কাঁঠাল পেকে গেছিলো, কাঁঠালটা ভেঙেছিল, কাঁঠাল একটু খেলাম। তারপরে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে তারপরে ভাত দিয়েছিল, ভাত খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পরে এখন রেডি হব বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে। দেখো, আমার মেয়ে এখানে ভীষণ কান্নাকাটি করছে, গরমও হচ্ছে। দেখো, এখানে আমি আমার মেয়েকে রেডি করে দিচ্ছি, এদিকে আমার বর রেডি হচ্ছে। আমি প্রথমেই আমার মেয়েকে হাগিস করিয়ে দিলাম, দিয়ে প্যান্ট জামা পরিয়ে দিলাম, দিয়ে কপালে একটা টিপ দিয়ে দিলাম, দিয়ে আমিও শাড়িটা পরে রেডি হয়ে নেব। এখন একটু কপালে পাউডার দিয়ে দেবো, না হলে কাজলের টিপ দিয়েছি ঘেঁটে যাবে, ওই জন্য একটু পাউডার দেওয়াই দরকার। আর এদিকে দেখো, আমার বোনের মেয়েও কাঁদছে। আমার বোনের মেয়েটাও বলছে আমরাও বাড়ি চলে যাবো, আমরাও বাড়ি চলে যাবো, মানে আমাদের সঙ্গে যাবে বাড়িতে, তাই জন্যে কাঁদছে। তো আমার বোন এদিকে ওকে জামাটা পরিয়ে দিচ্ছে। আর এই জামাটা আর প্যান্টটা আমার মা দিয়েছে, মানে আমার বাপের বাড়িতে এসেছিলাম, আমার মারা দিয়েছে আমার মেয়েকে। আর এই জামাটা আমার বোনের মেয়ে পরাচ্ছে, বোন পরাচ্ছে বোনের মেয়েকে, এই জামাটা ওকে দিয়েছে। দুজনকে দুটো জামা দিয়েছে, দুই জামাইকে দিয়েছে, মেয়েদেরকে কিছু দেয়নি। দেবে বলছিল, বাট আমি নেইনি। দেখো, এদিকে আমার মেয়েকে আমি রেডি করিয়ে দিয়ে ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়ে আমি নিজে রেডি হয়ে সবাইকে টাটা দিয়ে বাইরে বেরিয়ে গেছি। এখন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। দেখো, এদিকে ভাঙড় পার করিয়ে সোনপুর পার করিয়ে চলেই যাচ্ছি। আমার ফুল লুকটাই তো দেখানো হয়নি, দেখে নাও আমি কেমন শাড়ি পরেছি, কি ড্রেস পরেছি, আমার বরকে কেমন লাগছে দেখে নাও। এদিকে আমি ভাবলাম শুধু আমাদেরকে দেখালেই তো হবে না, আমার মেয়েটাকেও দেখাতে হবে। দেখো, আমার মেয়েটাকেও একটু দেখে নাও কেমন লাগছে। আর দেখো, আমাদের তিনজনকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। এদিকে দেখো, বিকালের দিকে বার হয়েছিলাম, পুরো সন্ধে হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, 10টা 10:30 বেজে গেছে। কেন বলে তো, আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে, ওই জন্যে এতটা লেট হয়ে গেছে আস্তে আস্তে আমাদের ঘরে। চলো, কী ঘটনা ঘটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা দুজনে যাচ্ছিলাম ঘাটপুকুরের ওপর থেকে। তো আমাদের একজনের হেলমেট ছিল, আমার বরের ছিল হেলমেট, আমার ছিল না। তো ওই জন্য ট্রাফিক পুলিশ আমাদেরকে ধরেছিল, ধরে আমাদের 7,000 টাকা ফাইন কেটেছে। তো আমরা অত টাকা দিতে পারিনি, তো 1,000-1,200 টাকা দিয়েছি। তো তারপরে আমাদেরকে ছেড়ে দিল। তো ওটার জন্যেই একটু লেট হয়ে গেছে, অনেক টাইম ধরে দাঁড়িয়েছিলাম, একটু কথা কাটাকাটি হচ্ছিল, হতে হতে ফাইনালি ছেড়ে দিয়েছে। তো আমরা তারপরে চলে এসেছি। তো ওই জন্য আস্তে আস্তে 10টা 10:30 বেজে গেছে। তো এদিকে দেখো, যাচ্ছিলাম, যেতে যেতে এদিকে সোনারপুর ঢুকেই গেছি, আমরা চলেই এসেছি। তো আবার ট্রেন ঢুকবে, তো ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। দেখো, ফাইনালি ট্রেন চলে এসছে। তো ওইদিকে দেখো, ওইদিকেও আবার একটা ট্রেন চলে এসছে, দুই দিকে দুটো ট্রেন চলে এসছে, প্রচুর ট্রেন চলে এদিকে, প্রচুর। 5 মিনিটের মধ্যে মনে হয় 10টা ট্রেন চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমরা ভাবলাম যে একটু খাবার টাবার কিনে নিই, ঘরে গিয়ে খেতে হবে। প্লাস আমার মা দিয়েও দিয়েছে, ভাত তরকারি দিয়েও দিয়েছে। এদিকে আবার আমার মেয়ে কাঁদছে বলে তো একটু খাবারও নিয়ে নিলাম আমার মেয়ের জন্য দোকান থেকে। তারপরে দেখো, আমার মেয়েকে কেমন লাগছে, কান্নাকাটি করার পরে একটু বলে নিলাম, প্রচুর কাঁদছে। তো এদিকে দেখো, রাস্তাঘাট সব ভেজা ভেজা চারিদিকে। আমরা তো আমাদের রাস্তার মধ্যে ঢুকেই গেছি আমাদের ঘরে যাওয়ার উদ্দেশ্যে। তো অনেকটা চলেই এসেছি, এবারে ঘরে চলে যাব। এতটা রাস্তা কি বলবো, অনেকটাই রাস্তা না, ওর মধ্যে আমার আবার কোমর ব্যথা করছে, কি বলবো। অনেকটা জার্নি করার পরে ফাইনালি আমরা ঘরে চলেই এসেছি। দেখো, এই খাবারগুলো নিয়ে এসেছি, এখন আমি আমার মেয়েকে একটু খাওয়াবো। আর আমার ঘরে গোপাল আছে, গোপালের জন্যও এনেছি, গোপালকে দিয়ে দিয়েছি। এসেই পা ধুয়ে আমি গোপালকে খেতে দিয়েছি, তারপরে আমার মেয়েকে একটু দিলাম, তারপর আমরা খেলাম। তো এই পর্যন্তই ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট